অনেকেই আছেন রমজান মাসে ইফতারিতে একদম মিষ্টি জিনিস ছাড়া চলেই না। মোর আজকের ভিডিওটি একদম তাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে মই আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কিভাবে খুবই সহজে বুরিন্দার রেসিপিটি তৈরি করবেন। আর এর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতন বেসন। আর এটাকে একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। তারপর আমি এখানে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। তারপর এটাকে আমি 2 থেকে 3টা ভাগ করে নিব। আর আমি এর ভিতরে অ্যাড করব ফুড কালার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়েছি ফুড কালার আর নিব একটা সবুজ কালার। এগুলো দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে কালারটা ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিব। সবগুলো কালার মিক্স করা হয়ে গেলে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দেব রান্নার তেল। আর তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলো ভেজে নিব। আর এই বুরিন্দা ভাজার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে একটি ছিদ্রযুক্ত চামচ নিতে হবে। আর এই ছিদ্রযুক্ত চামচ নিয়ে এটাকে তেলের উপর ধরে এর উপরে আমি যে বেটারগুলো তৈরি করে রেখেছি সেগুলো ঢেলে দিতে হবে। তারপর এটা নিচ থেকে গুড়ি গুড়ি আকারে পড়বে আর এভাবে বুরিন্দাটা তৈরি হয়ে যাবে। এগুলো আমি সব একইভাবে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করে এখানে বুরিন্দাগুলো ভেজে নিতে পারেন। তারপর এগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি সবগুলো তেল থেকে ছেঁকে তুলে একটি প্লেটে রেখে দিব। তারপর আমি চুলায় আরো একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিব পানি। পানির ভিতরে দিয়ে দিব 1 কাপের মতো চিনি। আপনারা এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা যখন গলে শিরার মতন তৈরি হয়ে যাবে তখন আমি এর ভিতরে ভেজে রাখা বুরিন্দাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শিরার সাথে মিশিয়ে নিব। তারপর এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যাবে বাসায় খুব মজাদার স্বাদের বুরিন্দা। আপনারা বাসায় এটাকে ট্রাই করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে এটা খুব পছন্দনীয় একটা জিনিস হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।